আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলবে না? তোমরা আমাদেরকে এই ভালোবাসো ফিরে রাওলা, একটু জোরে বলো, আর একটু জোরে হবে না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীকে সালাম জানাবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা একটু বাড়িয়ে রাখবা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলবে না? জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলবে না? আরো জোরে বলো। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলো না? জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জাগার প্রেমে পাগল হয়ে আমার মনে এই বাসনা কবুল করো ওহে রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা। নোমান বিন বাসির, তিনি নবী পরিবার বর্গদের খুব মহব্বত করতেন, সাদা মনের মানুষ ছিলেন। ইমাম মুসলিম কুফায় গেলেন, ওদিনের মধ্যে 40,000 কুফাবাসী হুসাইনের পক্ষে মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিল। জোরে বলো। এদিকের ভাইগুলো চুপ করে বসায়, জোরে বলো। কত? 40,000। এজিদ দেখছে নোমান বিন বাসিরকে রাখলে আমার আর খেলাফতি চলে যাবে, তাই বাসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করে দিলেন।
উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, তোমরা যারা হুসাইনের পক্ষে যোগ দিয়েছো সব এজিদের পক্ষ লাও, না হলে তোমাদের মেরে শেষ করে দেব। ইমাম মুসলিম নামাজ পড়ছে কুফা মানুষদের নিয়ে, শুনছো তো? কুফার মানুষদের নিয়ে সালাম ফিরিয়ে দেখে নামাজের আগে পিছনে ছিল 40,000, সালাম ফিরিয়ে দেখে দুজন দাঁড়িয়ে আছে। কিন্তু তার আগে ইমাম মুসলিম চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, হুসাইন আপনি কুফায় চলে আসুন, কুফার মানুষরা আপনার সঙ্গে খারাপ কাজ করবে না, আপনি কুফায় চলে আসুন। এদিকে হুসাইন মক্কা থেকে কুফার দিকে রওনা দিয়ে দিয়েছে। এদিকে ইমাম মুসলিম আল্লাহর নবীর একজন সাহাবী হানির বাড়িতে আত্মগোপন করলেন। ওখান থেকে তুসা নামনি এক মহিলার বাড়িতে গেলেন। মহিলার বাড়িতে গিয়ে আছেন, এদিকে রাজ দরবারে ঘোষণা হয়ে গেল তুষার বাড়িতে ইমাম মুসলিম আছে। ইমাম মুসলিমকে তুলে নিয়ে চলে আসলেন। ইমাম মুসলিম বলে, কুফারা শুনো, তোমরা আমায় মেরে দিবে, মেরে দাও, হুসাইনের যেন ক্ষতি না হয়। সবাই মিলে রাজ দরবার থেকে ইমাম মুসলিমকে উপর থেকে ফেলে মেরে দিলেন। ইমাম মুসলিম শহীদ হয়ে গেল। এদিকে হুসাইন কুফার দিকে চলেছে পরিবার বর্গদের নিয়ে। উবাইদুল্লাহ বিন জিয়াদ হুরের বলে একজন নবীর সাহাবী ছিলেন। নামটা কি বললাম? হুরের, হযরতে হুরেরকে পাঠালেন, হুরের যাও হুসাইনকে বন্দী করে নিয়ে এসো। প্রতিমধ্যে কুফা এবং মক্কার মাঝখানে একটা জায়গায় হুরের সঙ্গে হুসাইন হুজুরের দেখা হলো। হুরের সব সৈন্যরা ঘুমিয়ে পড়েছে। হুরের বলে, হুজুর আপনি আওলাদে রাসূল, আপনি রাসূলের দুলহা, আপনি রাসূলের নওয়াসা, আপনার বিরুদ্ধে আমার অস্ত্র ধারণ করার মতো ক্ষমতা নেই, চলে যান। এরা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে। এরা আপনাকেও মেরে ইমামে হুসাইন সারা রাত তিনি পরিবার বর্গদের সঙ্গে আলোচনা করে সারা রাত বাড়ির দিকে যাচ্ছেন। ভোরের টাইমে একটা প্রান্তরে এসে পৌঁছালেন। রক্ত খুঁজছে, কাঁচা রক্ত বার হচ্ছে। কি বার হচ্ছে? কাঁচা রক্ত। ইমাম হুসাইন বললে, ভাবছেন এটাই সেই কারবালা। উপায় নাই, যে জায়গায় নবী পরিবার বর্গরা পানি করে হাহাকার করবে, এটাই সেটাই। ইমাম হুসাইন সকাল হয়েছে, আমর বিন সাদের নেতৃত্বে 20,000-এর একটা বিরাট বাহিনী, 20,000-এর বিরাট বাহিনী আমর বিন সাদের নেতৃত্বে ফুরাত নদী অবরোধ করে দিল। এদিকে ইমামে হুসাইন তিনি দাঁড়িয়ে আছেন, নানা জানের পাগড়ি মাথায় দিলেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে কুফাবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিতে লাগে। এই কুফাবাসীরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? যে হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলো, একটু জোরে। তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো। এই কুফাবাসীরা, তোদের অন্তরে কি এতটুকু আল্লাহর ভয় নাই? ইমামে হুসাইন কাঁদে আর বলে, এই কুফাবাসীরা, এই ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা আজকে দিনেতে কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? কেননা তোমরা কি জানো আমি কোন হুসাইন? যে হুসাইন কোন এক টাইমে আল্লাহ নবী ইমামে হুসাইন, যে হুসাইনের নামে তোমরা নামাজের মাধ্যমে দোয়া চাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দোয়া চা হয় না? এটা আমরা এই দরুদটা কিসে পড়ি?
কথা বলেন নামাজে পড়ি যে আল্লাহ বরকত দাও নবীর উপরে, নবীর 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 পরিবার বর্গদের উপরে। ইমামে হুসাইন কাঁদে আর বলেন এই জিহাদের সৈন্যরা আমি হুসাইনের মুখালেফেরা কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো, তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমি হুসাইন কোন এক টাইমে আমার নানাজান নামাজরত অবস্থায় আছে, আমি হুসাইন নানাজান বলে আল্লাহ নবী পিঠেতে চড়ে বসলাম, নানাজান আল্লাহ নবী পিঠেতে চড়ে বসলাম, নানাজান জিবরাইল আমিনকে বলে এ হুজুরে জিবরাইল, আল্লাহ নবী মনে মনে ভাবে আল্লাহ পাক আমি সিজদা থেকে আমি নবী যদি মাথা তুলি আমার হুসাইন পড়ে যাবে, আমার হুসাইন পড়ে গেলে আমার ফাতেমার কষ্ট হবে, আর আমার ফাতেমার কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। নবী আমার সিজদা তাসবিহ কানা বাড়াতে লাগে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী এরকম ভাবে আল্লাহ নবী নাকি হুসাইন নবী পিঠ থেকে নামে না, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও তাদের নানা নাতির খেলাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। যাও তাদের নানা নাতির খেলা আমি আল্লাহ কবুল করেছি। তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছো। মাঝে মাঝে দাইয়া কালবি নবীর দরবারে আসে, কি নাম বললাম? দাইয়া কালবি নবীর একজন সাহাবী, ইমামে হাসান হুসাইনের জন্য কিছু পকেটে করে খাবার আন। তো অনুরূপ মাঝে মাঝে জিবরাইল ও নবীর দরবারে দাইয়া কালবি সূরা ধরে আসতো। আরে ইমামে হাসান আর হুসাইন জিবরাইলকে দাইয়া কালবি ভেবে জিবরাইলের কোলে যে বসতে, ইমামে হুসাইন কাঁদে আর বলে এ কুবাবাসীরা এই প্রেজিয়াদের সৈন্যরা কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো, আমি ইমামে হুসাইন আমরা দুবাই হাসান আর হুসাইন জিবরাইলের কোলে বসতাম, পকেটে হাতড়াহাতড়ি করে কোনো কিছু না পেয়ে জিবরাইলের কোল থেকে উঠে পালিয়ে যেতাম। জিবরাইল আমি নবীর কাছে যেত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার দুটো নাতি আমি জিবরাইল আমার কোলে বসেছিল, আমি জিবরাইল তাদের আদর করছিলাম, আমার কত ভালো লাগছিল, হঠাৎ করে তারা দুই ভাই উঠে পালিয়ে গিয়েছে। আল্লাহ নবী বলে এ হযরতে জিবরাইল আমার দুটো নাতি তোমাকে দাইয়া কালবি দেবে, তোমার পকেট হাতড়াহাতড়ি করেছিল জিবরাইল, কেননা আমার সাহাবী দাইয়া কালবি যখনই আমি নবী আমার দরবারে আসতো আমার হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে আসতো, তোমাকে দাইয়া কালবি দেবে, খাবার না পেয়ে উঠে পালিয়ে আসছে। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করে আপনার দুটো নাতিকে আমি জিবরাইল কতটা ভালোবাসি, আপনি শুধু হুকুম দেন আমি জিবরাইল যাবো আর আসবো, আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার আপনার দুটো নাতিকে খাবো। যাও হুজুর আপনার দুটো নাতিকে জান্নাতি খাবার খাবার, সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিস, এরম ভাবে যখনই বলে কিছু কুফার মানুষ এজিদের পক্ষ ত্যাগ করে হুসাইনের পক্ষে যোগ দিল। হুসাইনের দলটা ভারী হলো না, একই থাকলো, একটু ভারী হলো। ইমামে হুসাইন
তিনি কি করছেন আস্তে আস্তে করে আল্লাহ রসুলের নাতি নাউসায়ে রসুল ইমামে হুসাইন দুপক্ষে এবার যুদ্ধ চালু হয়ে যাবে। হুসাইনের পক্ষ থেকে হুরেরকে পাঠালেন। হুরের আগে এজিদের দলে ছিল সাফওয়ান বলে এক ব্যক্তি বলে, হুরে তুমি এতদিন আমাদের পক্ষে ছিল, আজ হুসাইনের পক্ষে চলে গেছো। হুরের বলে, শোন তোদের পক্ষে থাকলে দুনিয়া পাবো, আর নবীর আওলাদের পক্ষে থাকলে নবীর সাথে জান্নাত পেয়ে যাবে। ইমামে হুসাইন এদিকে হুরের যুদ্ধ চালু করে দিলেন। হুরেরও তরবারি চালায়, সাফওয়ানও তরবারি চালায়। বীর যোদ্ধা হুরের এক তরবারি দিয়ে সাফওয়ানকে হত্যা করে দিল। জোরে বলো। আলী আকবর আসে, আব্বা আমায় একটু অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন বলছে, বাবা তুমি তো আমার একমাত্র সন্তান, আমি তোমায় অনুমতি দিতে পারি? আব্বাজি অনুমতি দেন। ইমামে হুসাইনকে আলী আকবরকে অনুমতি দিয়ে দিলেন। ইমামে হুসাইনের এক কৃতদাস যার নাম ছিল ফিরোজ, মনে রাখবেন। ইমামে হুসাইন আলী আকবর বাপের দোয়া নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, হযরত আলী আকবর বলে এরা খুব ভাবে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে আলী আকবর জিহাদের ময়দানে চলে গেলেন। আলী আকবর মনে মনে করে, আল্লাহ পাক এরা খুব ভাবে জিহাদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে লড়াই করা শুরু করে দিলেন। এমন কোন কেউ নাই আলী আকবরের সঙ্গে লড়াই করে। ও যুবকেরা, এরা খুব ভাবে যেদিকে তরবারি চালায় সৈন্য সারি সারি দিয়ে কাতার দিয়ে পড়ে যায়। আলী আকবরের কাছে কেউ ঘেঁষতে পারে না। মুনাফিকের দলেরা ভাবে আলী আকবরকে দূর থেকে আটাক করা লাগবে, তাই তারা দূর থেকে তীর ছুঁড়ে মারে। যখনই আলী আকবরকে তীর মারে ইমামে হুসাইনের কৃতদাস হযরত ফিরোজ তখনই তীরখানা নিজের শরীরে গেঁথে লায়। ফিরোজ মনে মনে করে, আল্লাহ পাক মরতে তো একদিন হবে, তবে নবীর আওলাদদের জন্য মরব, কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাত পেয়ে যাব। যাও থারে আলী আকবর শহীদ হয়ে গেল। বাচ্চারা পানির জন্য হাহাকার করে। আব্বাস ইবনে আলী পানি করে সব হাহাকার করছে। আব্বাস যাও। আব্বাস ইবনে আলীকে ছেড়ে দিয়েছে। এক হাতে তরবারি, এক হাতে পানির মশক নিয়ে ফুরাত নদীর দিকে চলে গেল। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, তরবারি চালাতে লাগে। এরা খুব ভাবে তরবারি চালিয়ে পুরা নদী কিনারায় পৌঁছে গেলে এরা খুব ভাবে হযরত আব্বাসকে এত পিপাসা লেগেছে, শরীরে ক্ষুধার জ্বালা যন্ত্রণা, পিপাসার কষ্ট সহ্য করতে পারে না। পুরা নদী থেকে একটুখানি পানি তুলেছে পান করবে বলে হযরত আব্বাস ইবনে আলী মনে মনে ভাবে, আল্লাহ পাক নবীর আওলাদেরা পানি করে হাহাকার করে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি আব্বাস ইবনে আলী কেমন করে আগে পানি পান করে? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরত আব্বাস ইবনে আলী পানিটা পান না করে মশকটা ভরে এক হাতে পানির মশক, এক হাতে তরবারি চালায়, পিছন দিক দিয়ে অনেকটা আগিয়ে চলে আসে। পিছন দিক দিয়ে একটা মুনাফিক এসে হযরত
আব্বাস ইবনে আলী পানির মশকের হাতটায় চোম মারে, হাত কেটে মশক জমিনায় পড়ে যায়। হযরতে আব্বাস ইবনে আলী মনে মনে ভাবে, আল্লাহ পাক আমার একটা হাত কাটা হয়েছে, কি হয়েছে, এখনো একটা হাত বেঁচে আছে। আল্লাহ তুমি আমাকে নবী পরিবার বর্গদের জন্য যেন পানি খানা নিয়ে যেতে পারি। ও যুবকেরা, হযরতে আব্বাস ইবনে আলী এরকম ভাবে আরেকটু এগিয়ে যায়, আরেকটা মুনাফিক এসে আব্বাস ইবনে আলী ডান হাতে চোম মারে, দুটো হাত কাটা হয়ে যায়। এরকম ভাবে আব্বাস ইবনে আলী তখনও বেঁচে আছে, মনে মনে করে আল্লাহ পাক আমি নবী পরিবার বর্গদের জন্য কি পানি খানা নিয়ে যেতে পারবো না। হযরতে আব্বাস ইবনে আলী নিজের কাছে করে টিপে পানি খানা নিয়ে যায়। এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরতে আব্বাস ইবনে আলী এরকম ভাবে কিছু দূর যে এরকম ভাবে আরেকটা কাপের এসে আব্বাস ইবনে আলীর গর্দানে চোম মারে, গর্দানটা কেটে জমিনায় পড়ে যায়, শহীদ হয়ে আব্বাস ইবনে আলী শহীদ হয়ে গেল। আহ 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 একের পর এক যেই আসে সেই শহীদ হয়ে যায়। মনে মনে করছে আল্লাহ উপায় কি আছে, যাই যাই কাসেম এসে চাচা আমায় অনুমতি দেন, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাই। ইমামে হুসাইন বলছে না, তোমার সব ভাই মারা গেছে, তুমি তোমার মায়ের কাছে একা আছো, আমি তোমায় অনুমতি দিতে পারি না। চাচাজি আমি বেঁচে থাকতে আপনাকেও যুদ্ধের ময়দানে যেতে দেবই না। জোরে বলো। ও ও কি ভালোবাসা চাচা ভাইপোর মধ্যে। চাচা না না অনুমতি দেবো না, তুমি মায়ের কাছে আগে যে জিজ্ঞেস করে। মায়ের কাছে গেলেন, মা জিহাদের ময়দানে যাব। ইমামে হুসাইন ওই কারবালা প্রান্তরে দুঃখের দিনে একটু খুশির সময় আসতো। কি হাসান ওয়াদা করেছিল হুসাইনকে, তোমার সঙ্গে আমার পুত্র কাসেমের বিয়ে দিবে। সকিনার সঙ্গে কাসেমের ওই কারবালা প্রান্তরে বিবাহ হয়ে গেল। বলো বলো সকিনার সাথে কাসেমের বিবাহ হয়ে গেল। কাসেম মায়ের দোয়া নিয়ে চাচার কাছে হয়ে জিহাদের ময়দানে চলে গেল। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষের শুনে রেখে দাও, ইমামে হুসাইন কি করলেন, আস্তে আস্তে করে ওয়াহাবি কাসেম জিহাদের ময়দানে চলে গেলে। কতক্ষণ আর লড়াই করবে, কেউ কাসেমের সঙ্গে কাছে ঘেঁষতে পারে না। এরকম ভাবে আমর বিন সাদ ওয়াহাবির কাসেম তার কাছে আরাজক বলে একটা বীর যোদ্ধাকে পাঠিয়ে দিলেন। পরে আরাজক চলে যাও তুমি কাসেমের সঙ্গে লড়াই করো। আরাজক বলে আমি এত বড় বীর যোদ্ধা হয়ে কাসেমের সঙ্গে লড়াই করব, আমার কি কোনো মান সম্মান থাকবে? না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আরাজক কি করলো, তার বড় ছেলেকে কাসেমের কাছে পাঠিয়ে দিলে। ওয়াহাবি কাসেম এক তরবারি চালিয়ে আরাজকের বড় ছেলেকে হত্যা করে দিল। আরাজক তার মেজ ছেলেকে পাঠায়, ওয়াহাবি কাসেম এক তরবারি দিয়ে আরাজকের মেজ ছেলেকেও মেরে দিল। এরকম ভাবে আরাজকের চারটি ছেলে জমিনায় পড়ে হত্যা হয়ে গেল। আরাজক বলে, ওরে কাসেম রে, তোকে যত ছোট মনে করি, তুই তো এত ছোট নয়, এবার তুই দুনিয়া থেকে বিদায় নে। ওরে কাসেম রে, শুনে রেখে দে, ওয়াহাবি কাসেমও তরবারি চালায়, আরাজকও তরবারি চালায়। এক পর্যায়ে ওয়াহাবি কাসেম আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে আরাজকের গর্দানে বসিয়ে দেয়। আরাজক জমিনায় পড়ে হত্যা হয়ে যায়। ওয়াহাবি কাসেম লড়াই করতে লাগে,
বীর বিক্রমে লড়াই করা শুরু করে দেয়। আমর বিন সাদ বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এখানে কাসেম নামে একটা ব্যক্তি জিহাদের ময়দানে নেমেছে, তুমি আরো সৈন্য পাঠাও, একাই অনেক সৈন্যকে মেরে দিচ্ছে। ওয়াহাবি কাসেম আস্তে আস্তে করে ওয়াহাবি কাসেম চলে গেলেন, নিজের মায়ের কাছে যায়। ও জনদুঃখী মা, মাগো তোমার কাছে যদি পানি থাকে মা, তুমি আমায় একখানা পানি দান করো। মা ঝরঝর করে কাঁদে, বাবা ছেলে আমি কোথায় পানি পাবো? নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার বিবি সখিনা, তুমি আমায় পানি দাও। সখিনাও কোথাও পানি পাবে? সখিনা স্বামীর দিকে তাকায় কাঁদে, কাসেম সখিনার দিকে তাকায় কাঁদে। কাসেম কেঁদে কেঁদে বলেছিল, ও বিবি সখিনা, তোমার সঙ্গে আমার আর দুনিয়ার মিলন নয়। আল্লাহ যদি রাজি থাকে আখিরাতে তোমার সঙ্গে দেখা হবে। এরা খুব পাবে। চাচা জানের কাছে আসে, চাচাও কোথা পানি পাবে? ওয়াহাবি কাসেম কি করলো? তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, আবার ঝাঁপিয়ে পড়লেন। পানির পিপাসায় গলতে ফেটে যায়, শরীর নিস্তেজ হয়ে গেল, জমিনায় পড়ে গেল। মক্কার কাফেররা ওয়াহাবি কাসেম যে জমিনায় ফেলে শহীদ করে দিলে। একটু জোর করে বলো। ওয়াহাবির কাছে শহীদ হয়ে দেখছো, ওয়াহাবির কাসেমও শহীদ হয়ে আর কেউ নাই, হুসাইন একা বাচ্চা আলী আসগরকে তুলেছে। একটু আদর করবে বলে কাফেরদের তীর এসে বাচ্চা আলী আসগরের গলায় বিদ্ধ হলো। আলী আসগরও শহীদ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সবাই যে তোমরা দুজন যাও, তোরা বস, একই লোক এই দরুদ শরীফ আল্লাহুম্মা একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। ভাই ভাই ইমামে হুসাইন সবাই একে একে শহীদ হয়ে গেলেন। এবার একা ইমামে হুসাইন আছে। কে আছে? ইমামে হুসাইন। তিনি কি করলেন? আস্তে আস্তে করে ইমামে হুসাইন একা আছে। মনটাকে বলছেন যাই, এবার যেতেই হবে। জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, ইমামে হুসাইন কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহ নবী নাতি নওসায় রাসূল ইমামে হুসাইন তরবারি চালাতে লাগে। এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নাই ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে। ইমামে হুসাইন তরবারি খানা ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখলেন পিছন থেকে একটা আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে।
হিজরতে ইমামে হুসাইন যুদ্ধখানা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখেন তিনার নানা জান দিন দুনিয়া বাদশা, এক হাতে আবে কৌসারের পানি, এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। এ আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না। তুমি যে শেরে খুদার বেটা, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। যার তোর বাড়ির নাম ছিল জুলফিকার, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হযরতে হুসাইন, আমি তোমার নানা জান কেন তোমায় কারবালা প্রান্তরে পাঠিয়েছি। হুসাইন রে, তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলো আমি তোমার নানা জান খালি বোতলের মধ্যে করে রাখবো। কাল কিয়ামতে ময়দানে যেদিন আমার উম্মতিদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, যেদিন তাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তোমার এক তোমার রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেবো। যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে